আশিস বেঙ্গলি ম্যাথ টিউটরে তোমাদের স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালোই আছো। আজকের আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে এলাম। আমরা আজকের কোষবোধ অধ্যায় 2 দেখো কি আছে, 7 ও 8 অঙ্কের সংখ্যার ধারণা। নিজে করিতে কি আছে দেখো, নিজে করিতে দুটি যোগ আছে, আমাদেরকে একটি সোজাসুজি বসানো আছে, সব কিছু যোগটি করতে হবে। আর একটি 2-এর দাগের যোগটি কি আছে না, আমাদের এখানেও অঙ্ক বসাতে হবে, অঙ্ক বসিয়ে নিজেদের মনোমতো করে অঙ্ক বসাতে হবে, বসিয়ে আমাদের এই যোগটাকে করতে হবে। তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে। তারপরে নিজে করি 2.1 পরে আমরা করব নিজে করি 2.2। তাহলে 2.2টা নিজে করি 2.2টা যদি করতে চাই, তাহলে এই অঙ্কগুলো আমরা আজকের করব। অঙ্কগুলি যদি ভালো লেগে থাকে এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবে ও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। তাহলে দেখো অঙ্কটি আমরা তুলেছি এবং আমরা এবার যোগটি করব। তাহলে প্রথমেই দেখো 1 0, তাহলে 1 0 1 যোগ করলে, তাহলে 1 আর 9 যোগ করলে 10, 10 আর 1 যোগ করলে 11। তাহলে 11-র 1 বসাচ্ছি, হাতে 1, হাতে কত থাকলো 1 থাকলো। তাহলে এবার দেখো, তাহলে 1 8-কে 9, 9 আর 7 যোগ করলে কত 16, 16 3 19, 19 2 21-এর 1, হাতে কত 2। এবার দেখো 2 আর 3 যোগ করলে 5, 5 5 10, 10 8 যোগ করলে 18, 18-র সঙ্গে 6 যোগ করলে 24, তাহলে 24-এর 4, হাতে আবার 2। এবার দেখো 2 আর 2 যোগ করলে 4, 4-এর সঙ্গে 2 যোগ করলে 6, 6-এর সঙ্গে 7 যোগ করলে 13, 13-র সঙ্গে 5 যোগ করলে 18। এবার দেখো হাতে 1, এবার 1 আর 9 যোগ করলে কত 10, 10-এর সঙ্গে 3 যোগ করলে 13, 13-র সঙ্গে 6 যোগ করলে 19, 19-এর সঙ্গে 3 যোগ করলে 22, 2 হাতে 2। এবার এই 2 আর 7 যোগ করলে 9, 9-এর সঙ্গে 0 যোগ করলে 9, তার সঙ্গে 1 যোগ করলে 0, তাহলে 0 10-এর এখানে 1, তাহলে 1 আর 5 6, 6 আর 2 8, 8 2 10। তাহলে দেখো আমরা যোগফলটা করে ফেললাম। ক অঙ্কের যোগ হলো 1 2 3 4 5 6 7 8। দেখো 1 2 3 4 5 6 7 8, তাহলে 1 কোটি হয়ে গেছে। আর হাজারের ঘরে একটা, তাহলে 1,28,411। যোগফলটা কত হলো 1,28,000। কারণ এই দুটো দেখো, একটা অযুতের ঘরে আছে, একটা হাজারের ঘরে আছে, তাহলে এই দুটো মিলে 28,000 হলো, আর 411। তাহলে দেখো 2-এর অঙ্কটা আমরা সাজিয়েছি। এবার এটা নিজেদের মতো পছন্দ মতো অঙ্ক বসাতে হবে। তাহলে নিজের পছন্দ মতো অঙ্ক যদি বসে, আমি এ ধারতে উল্টা ধার থেকে অঙ্কগুলো বসাই দেখো। তাহলে 1 2 3 4 5 6 7 8। ধরে এটাকে 8 না বসিয়ে আমরা 2 বসালাম। কি বসালাম 2 বসালাম। এবার দেখো তাহলে আমরা যোগটা করি। তাহলে 9 আর 3-এর সঙ্গে যোগ করলে কত হবে 12, 12-র সঙ্গে 1 যোগ করলে কত হবে 13। হাতে কত থাকলো 1 থাকলো, সেই 1 6-এর সঙ্গে যোগ করলে, তাহলে 6 একে 7, একে 8, 8 2 10-এর 0, আবার হাতে 1, তাহলে সেই 1 5-এর সঙ্গে যোগ করলে 6, 6 2 8, 8 3 11-র 1, আবার হাতে 1, তাহলে হাতের 1 3-এর সঙ্গে যোগ করলে 4, তাহলে 9 4 13, 13 4 17-র 7, হাতে 1, আবার সেই 1 2-এর সঙ্গে যোগ করলে 3, 3-এর সঙ্গে 7 যোগ করলে 10, 10-এর সঙ্গে 5 যোগ করলে 15-র 5, আবার হাতে 1, তাহলে সেই 1 1-এর সঙ্গে যোগ করলে 2, এই 2-এর সঙ্গে 6 যোগ করলে 8, 8-এর সঙ্গে 6 যোগ করলে কত হবে 14। তাহলে 14-4 হাতে 1,
সেই 1 5-এর সঙ্গে যোগ করলে কত হবে? 5 একে 6, আর 6-এর সঙ্গে 7 যোগ করলে কত হবে? 13। তাহলে 13 3 হাতে 1, সেই 1 এর সঙ্গে যোগ করলে কত হবে? 2 একে 3, 3 2 5। তাহলে দেখো আমরা কি পেলাম? 5 কোটি। তাহলে লক্ষ আর নিযুত, তাহলে এ দুটো লক্ষ, 34 লক্ষ, 5 কোটি 34 লক্ষ, আর এ দুটো মিলে কত? 57,000। তাহলে 5 কোটি 34 লক্ষ 57,103 আমাদের যোগফলটি হলো। তাহলে নিজে করি পেজ 50-এ দেখো প্রথম অঙ্কটি আমরা তুলে নিয়ে এসো। তাহলে দেখো এটা ভাগ চিহ্ন আছে, মানে আমাদের ভাগ করতে হবে। তাহলে প্রথমে 516 আছে, প্রথমে এই তিনটা সংখ্যা যদি নেই, দেখো 516 304, তাহলে ভাগ যাবে না। 304 516 চাইতে ছোট। তাহলে এবার কি করব? আমরা 4টা সংখ্যা নেব। তাহলে এই 4টা সংখ্যা নেব। প্রথমে এই 3043 নেব। এবার 3043-এর মধ্যে 43টা আর 16টাকে আমরা ধরো বাদ দিয়ে ধরবো। তাহলে 5-এর নামটাই 30 কোথায় আছে? না 5 6 30 আছে। তাহলে যদি 5 6 30 দিই, কিন্তু 16-র সঙ্গে 6 গুণ করলে তাহলে 43-এর চাইতে বড় হবে। তাহলে আমরা 516-কে 5 দিয়ে গুণ করে ধরবো। তাহলে 516 গুণিতক 5, তাহলে 5 6 30-এর 0 হাতে 3, তাহলে 5-কে 5 3 8 আর 5 5 25। তাহলে কত পেলাম আমরা? না 2580। এখানে কত? না 5। তাহলে এটা আমরা বিয়োগ করি এসো। তাহলে 3 করতে 3 নেমে গেল। এবার 4 থেকে 8 যাবে না, এখান থেকে ধার নেব, এখানে নেই, তাহলে এখান থেকে 1 দশক ধার নেব। তাহলে 10 থেকে 1 ধার নিলে 14 থেকে 8 গেলে কত? 6। এখানে আছে 9, তাহলে 9 থেকে 5 গেলে কত? 4। এখানে তো 2 2 মিলে গেছে ধার। আবার দেখো 3টে সংখ্যা হয়েছে, কিন্তু 516 চেয়ে বড় হয়েছে, তার মানে একটা সংখ্যা আমরা নামিয়ে নেব। 9টা নামালাম। এবার যেহেতু 9 নামালাম, তাহলে দেখো এবার দেখো তাহলে 516, তাহলে এই সংখ্যাটা নেই ধরতে হবে আমাদের। তাহলে এই সংখ্যাটা নেই, এর সংখ্যাটা নেই, তাহলে 5 লং 45 হয়। তাহলে 5 লং 45 হচ্ছে 16 নং, তাহলে না, এটা মিলবে না। তাহলে আমরা কতই দেব? না 516-কে 8 দিয়ে দেব। তাহলে 848-এর 8 হাতে 4, 8 একে 8 4 12 2 হাতে 1, 8 5 40 একে 41, তাহলে 4128 হবে। তাহলে 8-এ আমরা দিলাম, তাহলে কত পেলাম? না 4128। তাহলে 9 থেকে 8 গেলে 1, 3 থেকে 2 গেলে 1, আর 6 থেকে 1 গেলে কত? 5। তাহলে দেখো আবার 3টে, তাহলে 516 511 হয়ে গেছে। তাহলে যেহেতু 511 হয়ে গেছে, তাহলে ছোট হয়ে গেছে, আবার একটি সংখ্যা আমরা নামিয়ে নেব, এটা 8। অনুরূপভাবে দেখো তাহলে এবার 5100, আর এখানে 51, তাহলে 41। এবার যদি দেখো 516-কে যদি আমরা 9-এ গুণ করি, তাহলে 9 6 54 4 হাতে 5, তাহলে 9 একে 9 5 14 4 হাতে 1, 9 5 45 একে 46। তাহলে 9-এ কত পেলাম আমরা? না 46 4 4। তাহলে এবার দেখো 8 থেকে 4 গেলে 4, আর এখানে কতই দিলাম? তাহলে 9-এ। তাহলে এখান থেকে ধার নেব 1 দশক, তাহলে 11 থেকে 4 গেলে কত? 7। এখানে কত আছে? 0। এখান থেকে 10 থেকে 6 গেলে কত? 4। তাহলে দেখো এবার আমরা কত নামাবো? না এবারে 7 নামাবো। এবার 7 নামিয়েছি, আবার এই 9 দিয়ে দেবো। দেখো তাহলে এটা দিয়ে দিলে চলে যাবে। তাহলে 9-এ দিয়ে দিলে কত হবে? 4 6 4 4। তাহলে দেখো 7 থেকে 4 গেলে 3, এটা মিলে গেছে 0। 7 থেকে 6 গেলে 3, এ 7 থেকে 6 গেলে 1, 7 থেকে 6 গেলে 1, তাহলে 7 থেকে 4 গেলে 3, 4 4 মিলে গেছে 0 আর 1,
আবার কত নামাবো আমরা 2 নামাবো। এবার দেখো তাহলে এটা অমিট করি, এটা তো 5 2 10 হয়, তাহলে যদি 516কে আমরা 2 দিয়ে গুণ করি তাহলে 2 6 12 2 হাতে 1 2 1 2 3 5 2 10, তাহলে মিলে গেছে দেখো 2, তাহলে কত পেলাম 10 32। তাহলে আমাদের ভাগটা আমরা করে ফেললাম। দেখো তাহলে ভাগফলটা কত হলো 5000, এটা 58,992, ভাগফলটা কত হলো 58,000, তাহলে 58,992 আমরা ভাগফল পেলাম। তাহলে দেখো এই গুণফলটা, তাহলে এটা হচ্ছে গুণ্য আর গুণক, তাহলে গুণ্য আর গুণক যদি গুণফল পেয়েছি তাহলে হচ্ছে গুণফলটাকে যদি এটা দিয়ে ভাগ করি তাহলে আমরা এটা পেয়ে যাব। তাহলে ভাগটা করে ফেলে এসো, তাহলে 7 5 2 8 5 6 0 0। এবার 32 দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে প্রথমে দেখো 75 আছে আর 32 আছে, তাহলে চলে যাবে, দুটো সংখ্যা নিলে হবে আমাদের। তাহলে দুটো সংখ্যা যদি আমরা নিই, দেখো প্রথমে যদি 2 না ধরি আমরা আর 5টা না ধরি তাহলে 3 একে 3 3 2 6, তাহলে 2 দিয়ে আর 3 3 9 বড় হয়ে যাবে, তাহলে 2 দিয়ে গুণ করে 2 2 4 2 3 6, তাহলে কত পেলাম আমরা 64 পেলাম। বিয়োগ করলাম, এবার 5 থেকে 4 গেলে 1, 7 থেকে 6 গেলে 1, 2 নামালাম। এবার দেখো তাহলে 3টে সংখ্যা এসছে, তাহলে প্রথমে 11 আছে, তাহলে 3 3 9, তাহলে 32কে যদি 3 দিয়ে 3 4 12 বড় হয়ে যাবে, তাহলে 3 দিয়ে 3 2 6 3 3 9, তাহলে কত পেলাম আমরা 96 পেলাম। এবার দেখো এখান থেকে বিয়োগ দিতে পারবো না, তাহলে 12 এক দশক ধার নিলে 12, 12 থেকে 6 গেলে কত 6, এখানে 0 আছে, এখান থেকে 10, 10 থেকে 9 গেলে কত 1, তারপরে আবার কত নামাবো আমরা 8 নামাবো। এবার দেখো তাহলে এটা যদি নেই ভাবি আমরা, 2 নেই আর 8 নেই, তাহলে 3-এর নাম তাই 16-র কাছাকাছি কি আছে 3 5 15, তাহলে আমরা যদি 32কে 5 দিয়ে গুণ করি, 5 দিয়ে 10-এর 0 হাতে 1, 5 3 15 একে 16, তাহলে কত হলো না 160। তাহলে প্রথমে 2, তারপরে 3, তারপরে 5, তাহলে 160 পেলাম আমরা। বিয়োগ করলাম, তাহলে 8 করতে 8 নামলো। এবার দেখো এবার আমরা কত পেলাম না 5, তাহলে দেখো 2 এ 64 3 এ 96, তাহলে 2 এ দিলে 64, তাহলে 64, তাহলে 5 থেকে 4 গেলে 1, 8 থেকে 6 গেলে 2, তাহলে 21 হয়েছে। এবার আমরা 6টা নামাবো, তাহলে দেখো 5-এ যাবে না, তাহলে 6-এ যদি দিই 6 3 18, 6 3 18, তাহলে 32, 7 3 21, 7 3 21 বড় হয়ে যাবে, তাহলে 32 গুণিতক 6, তাহলে 6 2 12 2 হাতে 1, 6 3 18 কে 19, তাহলে কত পেলাম না 192 পেলাম। তাহলে কতই দিলাম আমরা 6-এ দিলাম, তাহলে বিয়োগটা করলে 6 থেকে 2 গেলে 4, আর এখানে ধার নিলে 1 দশক 11, 11 থেকে 9 গেলে কত 2, আর একটা 0 নামালাম আমরা। এবার দেখো 240, তাহলে 6-এ 192 হয়েছে। এবার যদি 7-এ দিই আমরা, তাহলে 32 গুণিতক 7, তাহলে 7 2 14 4 হাতে 1, 7 3 21 কে 22, হ্যাঁ চলে যাবে। তাহলে এবার 7-এ দিলাম আমরা, এবার কিসে দিলাম 7-এ দিলাম, 7-এ 224, তাহলে দেখো 10 থেকে 4 গেলে 6, আর 3 থেকে 2 গেলে 1, 3 থেকে 2 গেলে 1, আর এই 0টা আমরা নামলাম। তাহলে দেখো 32 5-এ, এবার 32 5-এ দিয়ে দিলাম আমরা, তাহলে কত হলো 160। তাহলে দেখো আমাদের এখানে সংখ্যাটি কত পেলাম আমরা, তাহলে 2 3 5 2 6 7 5,
তাহলে এই সংখ্যাটা দিয়ে এটাকে গুণ করলে এই সংখ্যাটা আমরা পাবো। এবার 3 দাগের অঙ্কটি দেখো, আমাদের ভাগ করতে বলেছে, আমরা ভাগই করব। তাহলে 388 9 1 2 8 0 8 8। তাহলে এবার দেখো, তাহলে প্রথমে যদি আমরা 3 88 নেই, 12 নেই, 3টে অঙ্ক 912 388 মানে যাবে, 3টে অঙ্ক দিয়ে যাবে। তাহলে 3 3 9 বড় হয়ে যাবে, 88 আছে। তাহলে 2 যদি আমরা দিই, তাহলে 388কে আমরা যদি 2 দিয়ে গুণ করি, 2 8 16 6 হাতে 1, 2 8 16 1 17 7 হাতে 1, 2 3 6 1 7, তাহলে কত হলো 776। তাহলে আমরা প্রথমে 2 দিলাম, তাহলে 2 কত হলো 776। তাহলে 12 থেকে 6 গেলে, এখান থেকে ধার নিলাম, 12 থেকে 6 গেলে 6, 0 আছে, তাহলে 10, 10 থেকে 7 গেলে 3, 8 থেকে 7 গেলে 1, তাহলে 136। তাহলে 136 388 বড় হয়ে গেছে, ভাগ যাবে না, একটা সংখ্যা আমরা নামিয়ে নেব। এবার দেখো 88 68টা বাদ দিয়ে আমরা 13 আছে, তাহলে 3 4 12, 3 দিয়ে যদি দেই, 4 দিয়ে যদি দেই, তাহলে 4 দিয়ে যদি দেই, তাহলে 388, 88-র সঙ্গে 4 গুণ করলে 24, তাহলে 12 বড় হয়ে যাবে, তাহলে 88কে আমরা কত দিয়ে দেবো, 3 দিয়ে দেবো। তাহলে 3 8 24 4 হাতে 2, 3 8 24 2 26 6 হাতে 2, 3 3 9 2 11, তাহলে 1164। কত হলো 1164। তাহলে এটা 3 দিয়ে দিলাম। এবার দেখো 8 থেকে 4 গেলে 4, 6 6 মিলে গেছে 0, 3 থেকে 1 গেলে 2, আবার 204 ছোট হয়ে গেছে 388 চাইতে, তাহলে আবার একটা সংখ্যা আমাদেরকে নামাতে হবে। তাহলে 0 নামালাম আমরা। এবার যদি 0 নামাই আমরা, তাহলে 20 আছে, তাহলে 88 নেই আর 40 নেই ভেবে, তাহলে 6 7 3 21 বড় দেবে, তাহলে 6 3 6 8 48 18 22 হবে না, তাহলে 5 দিই আমরা। দেখো যদি 5 দিই, তাহলে 5 8 40 0 হাতে 4, আবার 5 8 40 4 44 4 হাতে 4, তাহলে 5 3 15 4 19, তাহলে কত 1940। তাহলে 5 দিলাম আমরা। তাহলে দেখো 0 0, এখান থেকে তাহলে 10 10 থেকে 9 গেলে 1, 100 দেখো ছোট হয়ে গেছে, তার মানে এখানে ভাগশেষ ছোট হয়ে গেছে এর চাইতে, তার মানে আবার আমাদের 3টে সংখ্যায় যাবে না, একটা সংখ্যা নামাতে হবে। তাহলে 8 নামালাম। তাহলে 8 যদি নামানো, তার 3 দেখো বড় হয়ে যায়, 1164 হয় 3 2 700, তাহলে 2 দেব আমরা। তাহলে 2 দিলাম, 736। 8 থেকে 6 গেলে 2, এবার এখান থেকে ধার নেব, নেই, এখান থেকে ধার নেব, তাহলে 10, 10 থেকে 1 ধার নিলে এখানে 10, তাহলে এখানে থাকলো 9, তাহলে 10 থেকে 7 গেলে কত 3, আর এখানে কত 9, 9 থেকে 7 গেলে কত 2, তাহলে 232। তাহলে 232 যাবে না, তাহলে আমাদের আবার একটা সংখ্যা আমাদের নামাতে হবে। তাহলে 8 নামালাম। এবার দেখো 5 1940 আছে, এবার যদি আমরা 388 6 দিই, তাহলে 6 8 48 8 হাতে 4, 6 8 48 4 52 2 হাতে 5, 6 3 18 5 23, হ্যাঁ মিলে গেছে দেখো, তাহলে 2328। তাহলে এখানে কত হলো না 6 হলো। তাহলে দেখো আমরা ভাগফলটি পেয়ে গেছি এখানে। তাহলে ভাগফলটি কত বললাম 23526, তাহলে 23526 ভাগফলটি আমরা পেয়ে গেলাম। এবার 4 দাগের অঙ্কটি দেখো, ভাজি এখানে ড্যাশ আছে, ভাজিতেও 297, তাহলে এটা ভাজ্য, এটা ভাজক, এটা ভাগফল। কিন্তু আমরা কি জানি দেখো, তাহলে আমরা জানি ভাজ্য সমান
ভাজ্য সমান ভাজক গুণিতক ভাগফল, গুণিতক ভাগফল আমরা জানি। তাহলে ভাজ্য সমান ভাজক গুণিতক ভাগফল, তাহলে এটা গুণ করলে আমরা উত্তরটি পেয়ে যাব। তাহলে 6, 5, 8, 3, 3 গুণিতক 2, 9, 7 আমরা গুণটি করব, গুণটি করলেই আমরা উত্তরটি পেয়ে যাব। তাহলে দেখো 7 3 21 1 হাতে কত 2, তাহলে আবার 7 3 21 হাতে 2 যদি যোগ করি আমরা, তাহলে 23 3 হাতে 2, তাহলে 7 8 56 হাতে 2 58 8 হাতে কত 5, এবার 7 5 35 আর হাতের 5 40 0 হাতে 4, এবার 7 6 42 4 46। এইবার দেখো এটা 7 দিয়ে এটা গুণ হয়ে গেল। এবার 9 দিয়ে আমরা গুণটি করব। তাহলে 9 3 27 7 হাতে 2, আবার 9 3 27 2 29 9 হাতে 2, 9 8 72 হাতে 2, 74 4 হাতে 7, 9 5 45 7 52 2 হাতে 5, 9 6 54 5 59। তাহলে 9 দিয়ে হয়ে গেল। তাহলে আবার দেখো, তাহলে 2 3 6 2 3 6 2 8 16 6 হাতে 1, 2 5 10 হাতের 1 11 1 হাতে 1, 2 6 12 1 13। তাহলে দেখো 1 করতে 1, তাহলে 7 3 10 0 হাতে 1, 6 কে 7 9 7 16 16 8 24 4 হাতে 2 হাতে 2 আর 6, তাহলে 8 8 4 12 2 হাতে 1 হাতের 1 1 6 যোগ করলে 7, 7-এর সঙ্গে 2 যোগ করলে 9, 9-এর সঙ্গে 6 যোগ করলে কত 15, 15 5 হাতে 1 সেই 1 3-এর সঙ্গে যোগ করলে 4, 4 আর 5 যোগ করলে কত হবে 9, আর এখানে হবে 1। তাহলে দেখো এটা বাকি 9 4 এখানে 1, তাহলে 1 1 2, তাহলে 9 2 11 4 15 5। তাহলে আমরা গুণটি করলাম। তাহলে এবার দেখো গুণটি যেহেতু করেছি, তাহলে কত গুণ পেলাম না একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি 8 অঙ্কের গুণ পেলাম। তাহলে 1,95,52,401। তাহলে 1,95,52,401 1 2 3 4 5 6 7 8 অঙ্ক পেলাম। এবার 5-এর অঙ্কটি দেখো ভাজ্য আছে এবং আমাদের ভাগফল আছে। আমাদের কি বের করতে হবে? ভাজক বের করতে হবে। তাহলে দেখো আমরা তাহলে ভাজক সমান ভাজ্য ভাজিতক ভাগফল, ভাজিতক ভাগফল। তাহলে ভাজক সমান ভাজ্য ভাজিতক ভাগফল। তাহলে এটাকে আমরা এটা দিয়ে যদি ভাগ করি, তাহলে ভাজকটা পেয়ে যাব। তাহলে এইটা অনুযায়ী তাহলে দেখো আমরা ভাগটা করি এসো। তাহলে 3 0 0 8 1 2 5টা 0 1 2 3 4 5টা 0, আর এখানে আছে 2-এর 5টা 0 1 2 3 4 5টা 0। এবার প্রথমে দেখো এগুলা নেই, তাহলে 2 আর এখানে 2 আর এখানে 3, তাহলে 3 3 6টা সংখ্যা নিতে হবে। 1 2 3 4 5 6টা সংখ্যা নিতে হবে। তাহলে 6টা সংখ্যা নিলাম আমরা। তাহলে 6টা সংখ্যা নেওয়ার ফলে তাহলে 2 1 2 2 2 4 বড় হয়ে যাবে। তাহলে আমরা কিসে নিলাম? 1-এ নিলাম। তাহলে 1-এ দেখো তাহলে 3 3 6টা সংখ্যা, তাহলে 1 0 0 1 0 0 1 0 0 1 0 0 1 0 0 1 2 2 গুণ করলাম আমরা। তাহলে বিয়োগ যদি আমরা এবার করি, তাহলে 0 0 8 করতে 8 0 0 3 থেকে 2 গেলে 1।
আবার 6টা সংখ্যা হয়েছে, তাহলে কিন্তু এটা বড়, এটা ছোট হয়ে গেছে, তাহলে একটা সংখ্যা আমাদেরকে নামাতে হবে, একটা সংখ্যা আমাদেরকে নামাতে হবে। এবার দেখো 2 5 যদি 10 দিই আমরা, তাহলে 2 একটা শূন্য, দুটো শূন্য, তিনটে শূন্য, চারটা শূন্য, পাঁচটা শূন্য। এবার গুণিতক যদি আমরা 5 করি, দেখো তাহলে 5 0 0 5 0 0 5 0 0 5 0 0 5 0 0 5 2 10। তাহলে এবার দেখো, তাহলে 3 3 6কে 7টা সংখ্যা হয়ে যাবে, 3 3 6, তাহলে গুণফলটা কত পেলাম আমরা? 1 0 0 0 0 0 0। তাহলে এইবার দেখো, তাহলে এখানে কত পেলাম? 5। তাহলে এবার দেখো, 0 করতে 0 নামলাম, 0 করতে 0 নামালাম, 0 করতে 0 নামালাম, 8 করতে 8 নামালাম। এধারে দেখো মিলে গেছে, 0 নামাবো না, এধারে থাক। তাহলে এবার 4টা সংখ্যা হয়েছে, কিন্তু এখানে আছে 6টা সংখ্যা, তাহলে দুটো 0 একবারে নামাবো আমরা। দুটো 0 যখন একবারে নামাবো, তখন আমরা ভাগফলে একটা 0 দেব। এবার দেখো 2 আর এখানে 8 আছে, তাহলে 8 হলে 4-এ যদি দিয়ে দিই আমরা, দেখো 4-এ যদি দিয়ে দিই, তাহলে 1 2 3 4 5 গুণিতক 4, তাহলে 4 0 0 4 0 0 4 0 0 4 0 0 4 0 0 4 2 8 3 3 6, তাহলে 3 হয়ে গেছে। তাহলে 4-এ দিলাম আমরা, তাহলে কত পেলাম আমরা? 8 0 0 0 0 0। তাহলে এবার দেখো আমাদের হয়ে গেল এটা। তাহলে আমরা সংখ্যাটা কত পেলাম? 1 5 0 4। তাহলে আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পেরেছো কিভাবে অঙ্কটি হলো। এবার 6-এর দাগের অঙ্কটি দেখো। তাহলে আগে এইরূপ একটি অঙ্ক করেছি আমরা, যেহেতু আগে এইরূপ একটি অঙ্ক করেছি, তাহলে এটাকে যদি এটা দিয়ে ভাগ করি আমরা, তাহলে উত্তরটি আমরা পেয়ে যাব। তাহলে দেখো অঙ্কটি তুলে নিয়েছি আমরা, 3টে সংখ্যা, 3টে সংখ্যায় যাবে না, তাহলে আমাদের 4টা সংখ্যা নিতে হবে। এবার 4টা সংখ্যা নিয়ে ধরো এখানে 52 নেই, এখানে 56 নেই, তাহলে 35-এর কাছাকাছি 7-এর নামটায় কি আছে না? 7 5 35 আছে, কিন্তু 52-র সঙ্গে 5 গুণ করলে হবে না। তাহলে আমরা 752-কে যদি 4 দিয়ে গুণ করি, 752 গুণিতক 4, তাহলে 4 2 8, 4 5 20 0 হাতে 2, 4 7 28 2 30। তাহলে কত পেলাম আমরা? 3 0 0 8। তাহলে এটা 4-এ দিলাম প্রথমে, তাহলে 16 এখান থেকে বাদ যাবে না, 16 থেকে 8 গেলে 8। 4 আছে এখানে, ধার নিয়েছি 4, 5 করতে 5। আবার দেখো 548 752 থেকে ছোট হয়ে গেছে, তাহলে আবার 2 নামাবো। এবার দেখো এখানে 82 নেই ভাবো, এখানে 52 নেই ভাবো, তাহলে 7 6 42, 7 8 7 7 49, আর 7 8 56 না, তাহলে বড় 8 বড় হয়ে যাবে, তাহলে 7-এ দিই আমরা, তাহলে গুণিতক 7, তাহলে 7 2 14 4 হাতে 1, 7 5 35 36 6 হাতে 3, 7 7 49 3 52। তাহলে কত? 5 2 6 4। তাহলে কতই দিলাম? 7-এ দিলাম। এবার দেখো তাহলে এখান থেকে বাদ দিতে পারবো না, 2 থেকে 4, এখান থেকে ধার নেব, তাহলে 12, 12 থেকে 4 গেলে কত? 4। ধার নিয়ে নিয়েছি, 7 আছে, 7 থেকে 6 গেলে 1, আর 4 থেকে 2 গেলে 2। এবার 3টে সংখ্যা, এটা কিন্তু বড় হয়ে গেছে, এটা ছোট হয়ে গেছে, আর ভাগ যাবে না, সুতরাং 0 নামালাম আমরা। তাহলে 0 যেহেতু আমরা নামালাম, তাহলে এবার কত যাবে? 2140। তাহলে দেখো 21, তাহলে 7 2 14, 7 3 21, 3-এ দিলে 3 2 6, 3 5 5 না, তাহলে 2-এ দিতে পারি আমরা। কতই দেবো আমরা? তাহলে আমরা 2-এ দিতে পারি, তাহলে 752 গুণিতক 2, তাহলে 2 2 4, 2 5 10 0, 2 7 14 কে 15, তাহলে 1504, তাহলে 1504। এবার 2-এ দিলাম আমরা, তাহলে এটা বিয়োগ করলে কত পাবো? 0 থেকে 4 বাদ দিতে পারবো না, 10, এখান থেকে ধার নিলে 10, 10 থেকে 4 গেলে 6,
আর 3 করতে 3 নামলো, এখান থেকে বাদ দিতে পারবো না, এখান থেকে 11, 11 থেকে 5 গেলে কত 6, আর তাহলে 636 752 চেয়ে ছোট হয়ে গেছে, ভাগ যাবে না, সুতরাং এখানে 8 নামাবো। এবার 8 যদি আমরা নামাই তাহলে দেখো 63 আছে, 9 7 63, 9 তাহলে আমরা 9 দিয়েছি, তাহলে 752 গুণিতক 9, তাহলে 9 2 18, 8 হাতে 1, 9 5 45 থেকে 46 6, তাহলে দেখো এটা 12 থেকে 4 গেলে 8 হবে, তাহলে 8 থেকে এখানে 7, এটা 7 নামবে, তাহলে এটা 7 নামবে, তাহলে এখানে দেখো তাহলে 9 2 18 8, 9 5 45 থেকে 46 6, হাতে 4, 9 7 63 67, তাহলে দেখো এটা 67 6 8, তাহলে দেখো এটা কত 9, তাহলে আমরা পেয়ে গেলাম অঙ্কটি। তাহলে 4 7 2 9, তাহলে এটার সঙ্গে এটা গুণ করলে কত পাবো আমরা, 1 2 3 4 5 6, তাহলে 35,56,208 পাবো।